আদিবাসী নাবালিকা হত্যাকাণ্ডে মৃতার পরিবারের সাথে শনিবার দেখা করতে গেলেন বিজেপির মালদা জেলা নেতৃত্ব। এদিন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদার বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য নেতৃত্ব পুরাতন মালদার ভাবুক অঞ্চলের বিশনপুরে ওই নাবালিকার বাড়িতে যান। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন সাংসদ। উল্লেখ্য, একদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সন্ধ্যায় পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হয় নবম শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকার মৃতদেহ। ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই যে ঘটনা ঘটছে পশ্চিমবাংলাতে, আজকে আদিবাসী মহিলা যে হচ্ছে যে আদিবাসী মেয়ে, নাবালিকা বলতে পারি, এটা এই মেয়েটাকে আজকে ধর্ষণ করা হলো। এরকম ধর্ষণ বাংলায় সর্বত্রই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলাতে ধর্ষকদের তাদের রাজ চলছে। ধর্ষক অর্থাৎ যারা ধর্ষণ করছে, যারা গুন্ডাগার্দি করছে, যারা হচ্ছে যে এখানে যত রকমের দুষ্কৃতকারী কাজ করছে, এই দুষ্কৃতীদের রাজত্ব চলছে পশ্চিমবাংলাতে। আমরা দেখলাম যে আমরা ওই সন্দেশখালীতেও যেভাবে ঘটছে, মহিলাদেরকে কিভাবে শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা তারা সেখানে রাত্রিবেলা নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের নিয়ে আমোদ প্রমোদ করে, সারাতে আমোদ প্রমোদ করার পর তাদের ফিরিয়ে নিয়ে আসে। এই সমস্ত যারা ধর্ষক, যারা গুন্ডা বাহিনী, যারা তৃণমূলের যে সমস্ত যারা এখানকার যারা সন্ত্রাসী, তাদেরকে ধরতে পারছে না পুলিশ এখনো পর্যন্ত। ফলে পুলিশ যেহেতু এদের ধর্ষকদের ধরছে না, দুষ্কৃতদের ধরছে না, সুতরাং দুষ্কৃতীরা মনে করছে যে এটা আমাদের রাজত্ব চলছে, আমাদের রাজ আছে, আমরা যা খুশি করব, আমাদের উপরে কোনো কিছু হবে না, কোনো আইনের কোনো ব্যবস্থা হবে না। তাই আজকে এইভাবে ঘটছে। আমাদের গতকাল যেমন আমরা এখানে ভাবুক অঞ্চলের এই বিশনপুর গ্রামের মেয়েটাকে এরকম ধর্ষণ করে খুন করেছে পাওয়া গেছে। আমরা গতকালই বেদরাবাদ অঞ্চলের আমাদের কালিয়াচকের সেখান থেকে সেখানকার একজন মহিলাকে এভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে। অর্থাৎ মালদা জেলায় এ সময়ের মধ্যে খুব অল্প দিনের মধ্যে আমরা দেখছি 5-6টা এইভাবে খুন হয়ে গেল। গতকাল একই সাথে একই দিনে 2টো ডেড বডি পাচ্ছে। বলছে কোথায় পুলিশ, কি কাজ করছে, কেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছেন?